মালদার ভারত বাংলাদেশ সীমান্ত বৈষ্ণবনগর থানার সুখদেবপুরে নতুন করে উত্তেজনা দেখা দেয়। সেই সুযোগে বাংলাদেশিরা ঢুকে পড়ে ভারতে। এমন ঘটনায় ভারতীয় সীমান্ত এলাকার বসবাসকারী বাসিন্দা এবং বিএসএফ অনেকটা রুখে দাঁড়ানোর কায়দায় ছুটে গেলে অবৈধভাবে ভারতের ভেতরে ঢুকে পড়া বাংলাদেশিরা দ্রুত নিজেদের এলাকায় পালিয়ে যায়। কেননা সুখদেবপুরের বাসিন্দাদের অভিযোগ, বাংলাদেশিরা ভারতের চাষিদের উৎপাদন করা ফসল উঠিয়ে নিয়ে পালিয়ে গেছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফদের সাথে নিয়ে জমি থেকে ফসল তুলে নেওয়ার এলাকাগুলো দেখাতে নিয়ে গিয়েছিলেন চাষিরা। আর ঠিক সেই সময় বাংলাদেশ বিজিবিদের সহযোগিতায় বাংলাদেশিরা তাদের ওপর চড়াও হবার ঘটনা ঘটায়, এমনকি বিএসএফদের ওপরেও চড়াও হবার ঘটনা ঘটায় বলে অভিযোগ। পরে সুখদেবপুরের গ্রামবাসীরা একত্রিত হয়ে জমায়েত হতে শুরু করলে অবস্থা বেগতিক দেখে পালিয়ে যেতে বাধ্য হয় বাংলাদেশিরা। আর এই ঘটনাকে ঘিরে আবারও উত্তেজনা ছড়িয়েছে সীমান্ত এলাকা জুড়ে। তবে এ ব্যাপারে কেন্দ্রীয় গোয়েন্দারা অনেক দিন আগে থেকেই বাংলাদেশি উগ্রপন্থীদের এই দেশে ঢুকে পড়ার প্রবণতা রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন, বিশেষ করে মালদার বৈষ্ণবনগর থানার ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে। আবার একইভাবে উদ্বিগ্ন হয়ে আছেন ওই সীমান্ত এলাকার বাসিন্দারা। যদিও খোলা সীমান্তে কড়া নজরদারি রয়েছে বিএসএফ এর। গত সোমবার এই সুখদেবপুরের বেশিরভাগ বাসিন্দা উগ্রপন্থী অনুপ্রবেশের আশঙ্কায় আশঙ্কিত হয়ে আছেন। যদিও খোলা সীমান্তে যথেষ্ট কড়া নজরদারি রয়েছে বিএসএফ এর। নিশ্চয়ই অনেকের মনে আছে, গত সোমবার এই সুখদেবপুরে প্রায় 1200 মিটার খোলা সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়ার কাজ শুরু করেছিল বিএসএফ। আর অদ্ভুতভাবে ওই কাজে বাধা সৃষ্টি করতে থাকে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা। তারপর থেকে শুরু হয়েছে ওই ফেন্সিং এর কাজ নিয়ে চরম টানাপোড়েন। কেননা একবার কাঁটা তারের বেড়া দেওয়া হয়ে গেলে আর কোনোভাবেই যেমন বাংলাদেশিরা ভারতের ভেতরে প্রবেশ করতে পারবে না এখনকার মতো অনায়াসে, তেমনি আবার ভারতীয় সীমান্তে থাকা চাষিদের উৎপাদিত ফসলও তুলে নিয়ে যেতে পারবে না তারা। সেজন্যই বারবার নানাভাবে বাধা দিয়ে চলেছে বিজিবির সদস্যরা। শুধু তাই নয়, বিজিবির সদস্যরা অযথাই সীমান্তের ওপারে অসংখ্য মানুষের জমায়েত করাচ্ছে। এর ফলে ভারতের ভেতরে বাংলাদেশের উগ্রপন্থীরা ঢুকে পড়ার সুবিধে পেয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। আর একবার ভারতের পক্ষ থেকে কাঁটা তারের বেড়া সম্পূর্ণ হয়ে গেলে বাংলাদেশিদের চোরা চালানের যাবতীয় সুযোগ সুবিধাও বন্ধ হয়ে যাবে। ওদিকে ওখানকার গ্রামবাসীরা জানিয়েছেন, এখানকার খোলা সীমান্ত দিয়ে নকল নোট এবং গরু পাচারের কাজ অনায়াসে করে থাকে ওপারের দুষ্কৃতীরা। এবারে যদি ভারতের দিক থেকে 3 ফেজের কাঁটা তারের বেড়া দেওয়ার কাজ সম্পূর্ণভাবে হয়ে যায়, তাহলে সমস্ত ধরনের অপরাধ বন্ধ হয়ে যাবে। সবচেয়ে বড় কথা, বাংলাদেশিদের 2 নম্বরই ইনকামও বন্ধ হয়ে যাবে। আর তেমনই উদ্যোগ নিয়েছেন বিএসএফ জওয়ানরা। সেজন্য বিজিবির পক্ষ থেকে বারবার ওই কাঁটা তারের বেড়া দেওয়ার কাজকে পণ্ড করে দিতে চাইছে। আসলে বিজিবিদের সঙ্গে ওপারের দুষ্কৃতীদের মধ্যে লেনদেন চলে, ফলে ভারতের পক্ষে কাঁটা তারের বেড়া হয়ে গেলে সেই সব নোংরা লেনদেনও বন্ধ হয়ে যাবে। তাতে বিজিবিরা যে অতিরিক্ত অর্থ রোজগার করে আসছে সেটা একরকম চিরতরে বন্ধ হয়ে যাবে। তবে এখন অবশ্য ভারতীয় সীমান্তের ভেতরে থাকা গ্রামবাসীরা যথেষ্ট সজাগ ও সতর্ক হয়ে আছেন। তারা বিএসএফদেরকেও সহযোগিতা করে চলেছেন। অবশ্যই জবাব দিব, আমরা বিএসএফ এর পাশে আছি। তো দুপুরের আমজনতা এবং আমাদের সব দুপুরের আমজনতা এসে তাদেরকে রুখে দাঁড়ায় এবং রুখে দাঁড়াবার সময় একে অপরের শুরু হয়। কিন্তু ওদিক থেকে দেখছি বিজেপি যদি ওদের যে বর্ডার গার্ড ফোর্স বিডিআর, ওরা তখন ওদের যে জনগণ তাদেরকে মদত দিচ্ছে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময় নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।